আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের, কিন্তু এখনই বাংলাদেশে আসতে চাচ্ছে না ভারতীয়রা। ভারতীয় গণমাধ্যমের দাবি, বছরের শেষে বা পরবর্তী কোনো সুযোগে সিরিজটা খেলতে চায় ভারত। বিসিবি এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, যদি ভারত এখন না আসে তাহলে পরবর্তী উইন্ডোতে ঠিক সিরিজটা মাঠে গড়াবে। তিনি বলেন, আগস্ট বা সেপ্টেম্বর নিয়ে কিছুই চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে কিভাবে সিরিজটাকে আয়োজন করা যায়। ভারত আসতে না পারলে আমরা পরের সুযোগটা কাজে লাগাবো। উল্লেখ্য, 3টি ওয়ানডে আর 3টি টি-20 ম্যাচের কথা ছিল দুই দলের। 17, 20 এবং 23 আগস্ট হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। এরপর 26 আর 29 এবং 31 আগস্ট হওয়ার কথা ছিল টি-20 সিরিজ। এখন দেখার বিষয় কবে এই সিরিজ মাঠে গড়ায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আসন্ন মৌসুমে দেখা যেতে পারে নতুন চমক। সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজ হিসেবে আলোচনায় নোয়াখালীর নাম। ইতিমধ্যে নোয়াখালী রয়্যালস নামে দল নেওয়ার জন্য বিসিবিতে আবেদন করেছে সায়েন্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। সোমবার বিসিবিতে গিয়ে তারা দল নেওয়ার আনুষ্ঠানিক আবেদন জমা দেয়। সায়েন্স গ্লোবালের প্রতিনিধি বাদল জানান, তাদের মূল লক্ষ্য নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করা। তিনি বলেন, এখন বোর্ড মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত আসবে নতুন দল নেবে কিনা। আমরা নিজেদের দিক থেকে সব প্রস্তুতি নিয়েছি, প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি। আমাদের আশা বিসিবি আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালী ক্রিকেটের স্বপ্ন সত্যি হবে। দীর্ঘমেয়াদী বিপিএলে থাকতে চায় সায়েন্স গ্লোবাল। তারা বলেছে, শুধু পরিচিত নয় বরং দেশি বিদেশি তারকা নিয়ে শক্তিশালী দল বানিয়ে নিয়মিত খেলতে চায় নোয়াখালী রয়্যালস। ভারতীয় ক্রিকেটের নতুন তারকা আসার অপেক্ষা আর বেশি দিনের নয়। এবার আলোচনায় দুই তরুণ, বীরেন্দ্র সেবাগের ছেলে আর্যবীর সেবাগ আর বিরাট কোহলির ভাতিজা। আগামী 15 জুলাই দিল্লি প্রিমিয়ার লিগে নিলামে থাকবেন তারা। দিল্লি প্রিমিয়ার লিগ থেকে অনেক ক্রিকেটারই আইপিএলে যাওয়ার সুযোগ তৈরি হয়, তাই সেবাগ পুত্র আর কোহলির ভাতিজার জন্য এই লিগ হতে পারে বড় মঞ্চ। ভারতীয় সর্বকালের সেরা অধিনায়ক মনে করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। চাপের মুখে ঠান্ডা মাথা রাখার জন্য ভক্তরা তাকে আদর করে ডাকেন ক্যাপ্টেন কুল। এবার সেই নাম একদম নিজের করে নিতে চাইছেন ধোনি, যাতে আর কেউ এই নামে পরিচিত হতে না পারে। ক্যাপ্টেন কুল নামটিকে ট্রেডমার্ক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 16 জুন ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন, যদিও এটা খুব সহজ ছিল না, কারণ আগেই এই নামের জন্য আবেদন করেছিলেন ধোনি, কিন্তু তখন ট্রেডমার্কের দফতর থেকে আপত্তি তোলা হয়েছিল। বলা হয়েছিল এই নামে আগেই রেজিস্ট্রেশন করা আছে, বিভ্রান্তি হতে পারে। কিন্তু ধোনির আইনজীবী যুক্তি দেন, পুরো ভারতে এই নামটি ধোনির সঙ্গে এক করে দেখে দীর্ঘদিন ধরে মিডিয়াতে ধোনিকে ক্যাপ্টেন কুল বলে ডাকা হয়, তাই এই নাম ধোনির পরিচয় তৈরি হয়ে গেছে। পাশাপাশি শুধু খেলার জগতেই নামটি ব্যবহার হবে, অন্য কোথাও নয়, তাই বিভ্রান্তির সুযোগ নেই। জানা গেছে মূলত স্পোর্টস একাডেমি, কোচিং সেন্টার, ফিটনেস সেন্টার সহ নানা ব্যবসার জন্য ক্যাপ্টেন কুল নামটি ট্রেডমার্ক করতে চাইছেন ভারতীয় সাবেক অধিনায়ক। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের পুরো জীবনটাই বদলে দিয়েছে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। কলেজ শেষ করার পর 1.5 বছর চাকরি করে মাত্র মাসে 14,000 টাকা বেতন ছিল। পরে সেটা ছেড়ে দিয়ে গিটার শেখা শুরু করেন, কিন্তু সেটাও বেশি দিন ভালো লাগেনি। পরে কয়েকটা সিনেমা জুনিয়র আর্টিস্টের কাজ করেছেন, দিন ছিল মাত্র 600 টাকা। এমনকি সহকারী পরিচালকের কাজও করেছেন। জীবনটা নিয়ে হতাশায় পড়েছিলেন। 24-25 বছর বয়সেও তার ভাগ্যের চাকা ঘুরে যায় আইপিএলের সুযোগ পেয়ে। এখন তিনি কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য আর ভারতের জার্সিতে খেলেছেন 4টি ওয়ানডে এবং 18টি টি-20। বর্তমান আয় শুনলে অবাক হবেন, প্রায় 26,000 টাকা আয় করেন বরুণ।